رسوله الكريم أما بعد আলহামদুলিল্লাহ সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত প্রায় সন্ধ্যা আর মাগরিবের আজান হবে কিছুক্ষণ পরেই এ পর্যন্ত আমাদের প্রতিযোগিতা সুচারুরূপে সুন্দররূপে অনুষ্ঠিত হইতেছিল। শেষ পর্যায়ে এখন আমাদের দোয়া হবে এবং পুরস্কার বিতরণ হবে, এরপরেই সমাপ্তি হবে। আমাদের আজকের এই মঞ্চে আলহামদুলিল্লাহ আমাদের প্রধান অতিথি হিসাবে আমরা পেয়েছি আমাদের বাংলার উজ্জ্বল নক্ষত্রদের মধ্য থেকে আমাদের ভোলা জেলার গৌরব আলহাজ হযরত মাওলানা আনাস সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, এবং আমাদের এই মঞ্চে উপবিষ্ট আছেন প্রধান মেহমান হিসাবে আমাদের এই ভোলার বড় বড় হাফেজ এবং বাংলার আনাচে কানাচে বড় বড় হাফেজদের উস্তাদুল হুফাজ হাফেজ কারি মোহাম্মদ সিরাজুল্লাহ সাহেব দামাত বারাকাতুহু। আমাদের মধ্যে উপস্থিত আছেন আরো মোহনপুরা থানার হাফেজদের মুরব্বী হাফেজ মোহাম্মদ হাফেজ আব্দুল মান্নান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, এবং বিশেষ অতিথি হিসাবে জনাব আলহাজ আব্দুর রব কাজী সাহেব এবং সাবেক চেয়ারম্যান কাছে আইনওয়ান জনাব মোহাম্মদ কাজী মুসলিউদ্দিন সাহেব বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী সন্দেহার, এবং আরো উপস্থিত আছেন জনাব আলহাজ আব্দুল মান্নান সাহেব। তো আরো বিভিন্ন সমাজসেবক এবং বিশেষ ব্যক্তিগণ আমাদের মঞ্চে আজকে উপবিষ্ট আছেন, উলামায়ে কেরাম এবং হুফাজে কেরাম উপস্থিত, এবং তলাবায়ে আযম। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের এই অনুষ্ঠানে আশাকে আল্লাহ পাক কবুল করুক, এবং কিয়ামতের দিনের জন্য আল্লাহ পাক আমাদের এই উপবিষ্ট হওয়াকে, আজকের এই উপস্থিত হওয়াকে আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেব। আমাদের এই ফাউন্ডেশন আসলে আমরা ঢাকাতে বৈশাখ পরিচালনা করি, যার কারণে আমাদের অনেক কিছু ত্রুটি থাকতেই পারে, আমরা যেহেতু এলাকায় থাকি না। সংক্ষেপ কথা যে আমাদের কোনো ত্রুটি হইলে আপনাদের পক্ষ থেকে আমাদেরকে পরামর্শ দিলে এবং মতামত দিলে আমরা ওটা শুধরিয়ে নিব। আজকে যারা প্রতিযোগিতার বিচারক মন্ডলী ছিলেন ওনাদের শুকরিয়া আদায় করি, ওনারা আমাদেরকে সময় দিয়েছেন। ওনাদের আসলে বিন্দুমাত্র সময়ও নাই, কিন্তু এরপরও আমাদেরকে সময় দিয়েছে এবং ওনারাই বলেছেন, এবং আমরাও দেখেছি আজকে আমাদের এই বিচারক মন্ডলীদের আজকের এই প্রতিযোগিতা আঞ্জাম দেওয়া, এটা ওনারা অনেক স্বচ্ছভাবেই দেওয়ার চেষ্টা করেছেন। তো আল্লাহ পাক ওনাদেরকেও জাযায়ে খায়ের দান করুক। যে সকল তোলাবারা আজকে আসছে, আমার তো মনে চায় যে আমি সকলকেই আসলে পুরস্কার দিই। যে জারি তেলাওয়াত আমি শুনেছি, যখনই তেলাওয়াত করেছে কণ্ঠ ভিন্ন, মনে হয় যেন আল্লাহ পাকের সেই কালামের মধুর সুর এবং কালামের সেই মাধুর্যতা নূর সকলের জবান থেকে বের হইতেছিল। কিন্তু এরপরও প্রতিযোগিতা তো প্রতিযোগিতাই, আগামী দিনে যাহাতে সকলেরই পড়ার চেতনা এবং হারজিত বাড়ে এবং সকলেই পুরস্কার নেওয়ার মতো চেতনা আসে, এই জন্যই পুরস্কার দেওয়া, আর না হয় সকলকেই পুরস্কার দেওয়া আজকে কর্তব্য। এবং আমি মনে করি যে সকলেই পুরস্কার দেওয়া দরকার। তারপরও আমরা একটা সাবির রিং সকলকেই সান্ত্বনামূলক আমাদের প্রতিষ্ঠান থেকে দেওয়া হয় এবং সকলকে দেওয়া হয়েছে। যদি কেউ না পাওয়া থাকি তাহলে আমরা ফাউন্ডেশন থেকে নিয়ে যাব। আমার সার সংক্ষেপ বক্তব্য আমি এতটুকু বইলা শেষ করলাম। যদি আমাদের কোনো ত্রুটি হয়ে থাকে ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আমাদেরকে ক্ষমার নজরে দেখবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।